11 বছর বয়সী স্কুল শিক্ষার্থী শিফাত সর্দার, যে বয়সে তার স্কুলে পড়ালেখা এবং হৈহুল্লোড় করার কথা, ঠিক সেই বয়সেই সে কাঁধে তুলে নিয়েছে সংসারের দায়িত্ব। 1 বছর আগে শিফাতের দিনমজুর বাবা রাসেল সর্দার অন্যের বাড়িতে নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাবার মৃত্যুর পর তাদের সংসারে ঝড় নেমে আসে। শিফাতের মা ছোট ছোট 3 সন্তানকে নিয়ে চোখে মুখে অন্ধকার দেখেন। মানুষের বাসায় একটু কাজ করি, সেই নিয়ে সংসার চালাই। আর তারপর ওই কাজ কাম আমি ঠিক মতন পাই না স্যার। ওই মানুষের ধরেন 200 টাকা 100 টাকা দেয়, 2 টাকা ইনকাম আসবে, তারা আমরা বাজার খামু বা খাতা কলম কিনবো, সেই কারণে ও এইটুক করে আর কি। এই বয়সে যে ওই সংসারে এই কাঁধের নিচে খেলাধুলা করবে, এটা দেখে আমাদের অনেক খারাপ লাগে। দারিদ্রতার কারণে সে সকাল আসে আমাদের বিদ্যালয়ে বা পাশের একটা মাদ্রাসায়, ওখানে বিক্রি করে এবং নিয়মিত স্কুলে আসে, মাঝে মাঝে মিসও হয় স্কুল। পাশের একটা মাদ্রাসায় সেখানেও বিক্রি করে। এভাবে করেই ওদের জীবনযাত্রা চলছে। আর তখনই মায়ের কষ্ট দূর করতে 4র্থ শ্রেণীতে পড়ুয়া শিফাত কাজে নেমে পড়ে। শুরু করে ঝালমুড়ি বিক্রি। পড়াশোনা এবং ঝালমুড়ি বিক্রি দুটোই একসাথে চালিয়ে যাচ্ছে শিফাত সর্দার। আমি সকালে উঠে এই মুখ ধুয়ে তারপর লেখাপড়া করি। লেখাপড়া করে এরপরে ঝালমুড়ি নিয়ে বেরিয়ে আসি। আবার আইয়া তারপরে বেসা 12টা তামাই, তারপরে এবার ক্লাস করে এরপরে ছুটি দিলে বাড়ি যাইয়া নাই দিয়ে খাইয়ে টিয়ে এবারে আবার বের হয়। শিফাতের স্বপ্ন পড়ালেখা করে মায়ের মুখে হাসি ফোটানো, আর এ প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে ছোট্ট শিফাত। তবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এরকম হাজারো শিফাতের জীবন হয়ে উঠতে পারে রঙিন। সময় সংবাদ, পিরোজপুর।